সকালের নরম রোদে গ্রামের পথ জেগে উঠেছে। পাখির ডাক, গরু মাঠে যাওয়ার শব্দে চারপাশ ভরে আছে। এই গ্রামেরই দুই বন্ধু রিভাত আর মিম আজ স্কুলে যাচ্ছে। হাঁটতে হাঁটতে মিম হঠাৎ থেমে গেল। সে বলল, রিভাত, খালটার পানি আগে কত পরিষ্কার ছিল, এখন দেখো কত নোংরা। রিভাত মন খারাপ করে বলল, সবাই ময়লা ফেলে বলেই এমন হয়েছে, এতে মানুষ আর পশু দুজনেই কষ্ট পায়। খালের পাশে একটি ছোট ছাগল অসুস্থ হয়ে বসেছিল। গ্রামের মানুষ জড়ো হয়ে চিন্তিত মুখে তাকিয়ে আছে। এক বৃদ্ধ দাদা দীর্ঘশ্বাস ফেলে বললেন, আগের মতো সুন্দর গ্রাম আর নেই। এই কথা শুনে মিম ভাবতে লাগল। একটু পর সে বলল, শুধু আফসোস করলে হবে না, আমাদেরই কিছু করতে হবে। রিভাত খুশি হয়ে বলল, চলো সবাই মিলে গ্রাম পরিষ্কার করি। পরের দিন রিভাত হাতে বানানো একটি পোস্টার নিয়ে বের হল। তাতে লেখা, পরিষ্কার গ্রাম, সুস্থ জীবন। মিম গ্রামের বাচ্চা আর বড়দের ডাক দিল। সবাই একসাথে খালের পাশে জড়ো হল। কেউ ঝুড়ি আনল, কেউ কোদাল, কেউ হাত দিয়ে ময়লা তুলতে লাগল। কৃষক চাচা হাসতে হাসতে বললেন, আজ তোমরা আমাদের শেখালে কিভাবে নিজের গ্রামকে ভালোবাসতে হয়। কিছু সময় পর খালটার পানি পরিষ্কার হয়ে উঠল। পানিতে মাছ দেখা গেল। গরু আর ছাগল খুশিতে ছুটে বেড়াতে লাগল। পাখিরা আবার খালের ধারে বসতে শুরু করল। স্কুলের মাস্টার এসে বললেন, এই হলো সত্যিকারের শিক্ষা, যা কাজের মাধ্যমে শেখানো হয়। দিনের শেষে গ্রামটা যেন নতুন করে হাসতে লাগল। রিফাত আর মিম পাশাপাশি দাঁড়িয়ে বলল, গ্রাম আমাদের, গ্রামকে ভালো রাখাও আমাদের দায়িত্ব। এইভাবেই দুই বন্ধুর ছোট উদ্যোগে পুরো গ্রাম আবার সবুজ আর সুন্দর হয়ে উঠল। বন্ধুরা, এরকম শিক্ষণীয় ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। পরবর্তী ভিডিওর জন্য লাইক দিয়ে বন্ধু হন আর কমেন্ট করে জানিয়ে দেন আজকের এই গল্পটা আপনাদের কেমন লাগছে। ধন্যবাদ।